কি হলো স্যার, এখানে দাঁড়াতে বললেন যে? শোনো, তুমি এক কাজ করো, আমি একটা চেক দিচ্ছি, ব্যাংকে গিয়ে টাকা তুলে নিয়ে এসো, আর আমি যে লোকেশন দেবো ওই লোকেশনে চলে আসবে। কিন্তু স্যার আপনি? আমি টোটো নিয়ে নিচ্ছি। এই নাও চেক। স্যার সাবধানে যাবেন। হুম। ভাই, বকুলতলা যাবেন? হ্যাঁ যাব, উঠুন। মাশাআল্লাহ, মেয়ে তো খুব সুন্দর, যেমন চেয়েছিলাম ঠিক তেমনই। কিরে বাপ, তোর মেয়ে পছন্দ তো? হ্যাঁ আব্বা। আলহামদুলিল্লাহ। ভাই, কোনো দাবি দাবা থাকলে বলেন। দেখেন, আমাদের দাবি বলতে তেমন কিছু নেই। 10 লাখ টাকার ব্যবস্থা করলে বিয়ে হয়ে যাবে। কিন্তু এত টাকা? এই যুগে দাঁড়িয়ে 10 লাখ টাকা খুব বেশি মনে হচ্ছে? আচ্ছা ঠিক আছে, আজকে তাহলে উঠি, বাকি কথা ফোনে হবে। ঠিক আছে ভাই। সরি। আরে না না, ভুল তো আমারই, আমি আপনাকে দেখতে পাইনি। সরি বান্ধবী, আমি একটু লেট করে ফেলেছি। তুই কবে সময় মতন এসেছিস বল? তা অবশ্য ঠিক, সরি, আর হবে না। আরে বাবা, তুমি এখনো দাঁড়িয়ে রইলে যে? এসো। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। কে বাবা তুমি? তোমাকে তো ঠিক চিনলাম না। মনে পড়ে আজ থেকে 15 বছর আগের কথা? আমি সেই বিধবা হতভাগিনীর ছেলে। ভাবি, এইভাবে কোথায় যাচ্ছ? আমি তো তোমাদের বাড়ি যাচ্ছিলাম। এ কি, তুমি কান্না করছো কেন? কি বলবো ভাই, সবই আমার কপালের দোষ। কেন, কি হয়েছে? ভাই, কাল রাত থেকে ছেলেটার খুব জ্বর। কি? আরে তাই তো, এখনো ডাক্তার দেখাওনি? ভাই, কি করে দেখাবো, আমার কাছে টাকা নেই। টাকা নেই তো কি হয়েছে, আমি তো আছি। এই নাও, সেলিমকে তাড়াতাড়ি ডাক্তারের কাছে নিয়ে যাও। আসসালামু আলাইকুম চাচা।
ওয়ালাইকুম আসসালাম। আরে জুলি বোন, দুলা ভাই, তোমরা কবে আসলে? এই তো কিছুক্ষণ আগে। কি ব্যাপার, তুমি হঠাৎ এখানে? এই পথ দিয়ে যাচ্ছিলাম, ভাবলাম সেলিমের সঙ্গে দেখা করে যাই। সেলিম কোথায়? ওকে তো দেখছি না। ওরা নেই। কি চাই তোমার? চাচি, আমি সেলিমের জন্য কিছু ফল আর জামা এনেছি। কেন? তুমি এসব আনবে কেন? চাচি, এমনভাবে বলছেন কেন? সেলিম আমার বন্ধুর ছেলে, আমি কি ওর জন্য কিছু আনতে পারবো না? না, আমার ছেলে ছিল, তোমার সাথে সম্পর্ক ছিল। এখন আমার ছেলে নেই, তোমার সাথে কোনো সম্পর্ক নেই। বুঝতে পেরেছো? হ্যাঁ চাচি, বুঝতে পেরেছি। হাসি রে বোন, এগুলো রেখে গেলাম, সেলিম আসলে ওকে দিয়ে দিস। কি ব্যাপার, সেলিম ভাবি এখন কোথায় যাচ্ছে? ভাবি, কোথায় যাচ্ছ? জানি না। বুঝে গেছি, আর বলতে হবে না। চলো আমার বাড়িতে। না ভাই, এমনি তো অনেক কলঙ্ক লেগে গেছে। আমি আমি সহ্য করতে পারছি না। ঠিক আছে, কিন্তু একটা শেষ কথা রাখো। এই টাকাটা রাখো, কাজে লাগবে। না, আমি এই টাকা নিতে পারবো না। আমি যদি তোমার আপন ভাই হতাম তাহলে মানা করতে পারতে। নাও রাখো। আসছি ভাই। হুম। কি, তুমি সেলিম, আমার বন্ধু রাজার ছেলে? হুম। হোগো, দেখছো কে এসেছে? আমার বন্ধুর ছেলে, সেই ছোট্ট সেলিম। বাবা, তোমার মা কেমন আছে? কতদিন দেখিনি তোমাদের। হ্যাঁ, মা ভালো আছে। আঙ্কেল, আমার দুটো কথা রাখবেন? হ্যাঁ বলো। এই নিন আঙ্কেল, এটা 20 লাখ টাকার চেক, এটা রাখুন। আর আমি যে আপনার বন্ধুর ছেলে, এখন আপাতত কাউকে বলবেন না, প্লিজ। সে ঠিক আছে, কিন্তু এত টাকা আমি নিই কিভাবে? মুস্কান আমার বোন, ভাই হয়ে কি আমি চাইবো না ও সুখে থাক? এটা আমার বোনের বিয়ের জন্য উপহার। তাহলে বাপ, এবার এবার দাদুর বাড়ি। টনি বাবু আছো বাড়িতে? আরে ছোটন বাবু, বসুন। আমি এখানে বসতে আসিনি। 6 মাস করে করে বহু বছর পার করে দিলে
আবার কতদিন? কি করব বলুন, টাকা ম্যানেজ করতে পারিনি। আচ্ছা, তাই নাকি? তাহলে এক কাজ করো, এই বাড়িটা আমার নামে লিখে দাও। না ছোটন বাবু, আমার কাছে আর কিচ্ছু নেই, এই বাড়িটাই সম্বল। আমাকে আর কিছুদিন সময় দিন, আমি সব শোধ করে দেব। এই, ফালতু নাটক করো না। এই, দলিলটা দে। এই নে বুড়ো, চুপচাপ সইটা করে দে, নইলে দাঁড়ান। কত টাকা পান আপনি? এই, কে রে তুই? অত নাম জেনে কি হবে? আপনার টাকা নিয়ে ব্যাপার। কত টাকা পান সেটা বলুন। 10 লাখ। 10 লাখ দিতে পারবে? এখানে 11 লক্ষ টাকা আছে। আপনার 10 লাখ আপনি পেয়ে গেছেন। আর এই নিন, সুদ সহ দিয়ে দিলাম। এইবারে আশেপাশে যেন আপনাকে আর কোনোদিন না দেখি। টাকা পেয়ে গেছি, আমার আবার আসার কি দরকার? এই চল। টনি বাবু, আসছি। কে আপনি, আর আমার জন্য এতগুলো টাকা দিয়ে দিলেন? আমার নাম বাপন, শহর থেকে এসেছি। তাই বলে আমার জন্য এতগুলো টাকা দিয়ে দিবেন? দেখুন, ওই লোকটা আপনার বাড়ি নিয়ে নিতে চাইছিল, আমি বাড়িটা বাঁচালাম। চিন্তা করবেন না, আস্তে আস্তে আমার টাকাটা আপনি শোধ করে দেবেন। বিনিময়ে আমি এই গ্রামে যতদিন আছি এই বাড়িতেই থাকবো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আপনি এই বাড়িতে একা থাকেন? না না, আসুন ভিতরে আসুন। শুনুন, আমাকে তুমি করে বললে খুব খুশি হতাম। আচ্ছা ঠিক আছে বাবা, এসো। ইনি আমার মিসেস, আমরা দুজনে এখানে থাকি। এ কি, ওনার এই অবস্থা? হ্যাঁ, কয়েক বছর আগে পড়ে গিয়ে প্যারালাইজ হয়ে যায়। চিকিৎসা করার জন্য জমি জায়গা সব বিক্রি করেছি, তবু সুস্থ হয়নি। শুনতে বুঝতে সবই পারে, কিন্তু কথা বলতে পারে না। ও, বুঝলাম। বাবা, তোমরা বসো, আমি তোমাদের জন্য নাস্তা পানির ব্যবস্থা করি। আচ্ছা ঠিক আছে। সাজিদ, তুমি একটু বাইরে গিয়ে বসো। হুম। কেমন আছো দাদি? আমাকে চিনতে পারছো? আমি সেলিম। তোমার সেই ছোট্ট আদরের নাতি। দাদি, তোমার মনে পড়ে আমার সেই ছোটবেলার কথা? আমি কখনো তোমার আদর পাইনি। সুরাইয়া, সুরাইয়া, কই গো?
কি হয়েছে, এত চিৎকার করছো কেন? ইন্স্যুরেন্সের সব কাগজ জমা করে আসলাম, 1 মাসের মধ্যে টাকা ঢুকে পড়বে। কত টাকা পাওয়া যাবে বললো? মা, আমাকে 3 লাখ দিও, তোমার জামাই বিজনেসে লাগাবে। হ্যাঁ, তুই ছাড়া আমাদের কি আছে বল? হাতে টাকা পেলেই তোমাদেরকে 3 লাখ টাকা দিয়ে দেবো, চিন্তা করো না। আব্বু, কি হয়েছে? বলছিলাম বাবুর স্কুলে টাকার জন্য বারবার বলছে। তো আমাদের শোনাচ্ছিস কেন? তুই দেগা না? মা, আপনারা তো সবই জানেন, আমার তো টাকা নেই। সেলিমের আব্বু যা ইনকাম করতো সব আপনাদের দিয়ে দিত, নিজের বলে কিছুই রাখেনি। আহারে, ঢঙের কথা শুনে জানটা জ্বলে যাচ্ছে। আমার ছেলেটাকে খেয়ে তো মুখ পুরি পেট ভরেনি, এবার কি আমাদের খাবি? শোনো, ওকে আর স্কুলে পড়াতে হবে না, কারণ আমি আর টাকা দিতে পারবো না। কি হলো, এখনো দাঁড়িয়ে আছিস যে? তোমাকে কতবার বললাম নিজের জন্য কিছু টাকা রাখো, তুমি তো আমার কোনো কথাই শোনোনি। আজ সামান্য টাকার জন্য আমাকে কত কথাই না শুনতে হচ্ছে। এখন আমি ছেলেটাকে কি করে মানুষের মতো মানুষ করব? এই নাও। মা, আব্বু, সেলিমের খুব জ্বর, ডক্টরের কাছে নিয়ে যাব, কিছু টাকা দিন না। বৌমা, তুমি আমাদের কি পেয়েছো বলো তো? 2 দিন পর পর শুধু টাকা টাকা। তোমাকে তো বলেছি আমরা তোমাদেরকে কোনো টাকা দিতে পারবো না। এমন করে বলবেন না, ছেলেটার মুখের দিকে তাকিয়ে কিছু টাকা দিন। রোজ রোজ কোথায় পাবো? টাকা দিতে পারবো না। সেলিমের আব্বু মারা যাওয়াতে ইন্স্যুরেন্সের কত টাকা পেলেন, সেটা আপনারা নিয়ে নিলেন। অন্তত ওটা থেকে কিছু দিন। দেখেছো, দুজন সংসার করে টাকার ভাগ চাইছে। আমাদের ছেলের ইন্স্যুরেন্সের টাকা আমরা নিয়েছি, তোমাকে খেতে দিচ্ছি, এটাই তোমার ভাগ্য। আবার ভাগ চাইছে, সাহস কত! এই শোনো। হ্যাঁ মা। তোমাদের মা ছেলেকে আমরা আর বসে বসে খাওয়াতে পারছি না, তোমরা নিজের ব্যবস্থা নিজে করে নাও। হে, কি বলছেন মা? হ্যাঁ, ঠিকই বলছি। আমি মেয়ে মানুষ, সব খরচ কি করে জোগাড় করব? কেন? আলিপের সাথে তো বেশ পিরিত, ফল দিয়ে যাচ্ছে, তোমার ছেলের জন্য কাপড় দিয়ে যাচ্ছে, বাকিটাও দিতে বলো। জুলি, তুমি এসব কি বলছো? আব্বু, দেখেন না এসব কি বলছে। ও ঠিকই বলছে। ছি, চরিত্রহীন মেয়ে একটা। রাস্তাঘাটে পরপুরুষের কাছ থেকে হাত পেতে টাকা নাও, লজ্জা করে না? দেখো, এই চরিত্রহীন মেয়ে আর আমি এক ছাদের তলায় থাকতে পারবো না। ওকে আজই এই বাড়ি থেকে বেরিয়ে যেতে বলো। আব্বু, আপনি এসব কি বলছেন? আমি তো বাবুর জন্য। থাক, অনেক হয়েছে, যা রাস্তা গিয়ে কান্না কর, অনেক ভিক পাবি। ছেড়ে দিন মা,
ছেড়ে দিন মা। আমাকে ছেড়ে দিন, ছেড়ে দিন। এই ছাড়। আমাকে ছেড়ে দিন মা। আমাকে ছেড়ে দিন। না, আমি যাবো না, আমি যাবো না। বের বাড়ি থেকে। তুমি আমাদের অনেক কষ্ট দিয়েছো, তবু তোমার প্রতি আমার কোনো অভিমান নেই। ভাগ্যের কি পরিহাস দেখো, যে মানুষটা সারাদিন বক বক করতো আল্লাহ তার মুখের কথাই বন্ধ করে দিয়েছে। কিন্তু আমি যে তোমার মুখে আমার নাম শুনতে চাই। তুমি চিন্তা করো না দাদি, আমাদের দেশে সব থেকে বড় ডাক্তারকে দিয়ে তোমার চিকিৎসা করাবো, তোমাকে সুস্থ করে তুলবই। হ্যালো মিস্টার, হ্যালো, কেমন লাগছে গ্রাম? আমার জন্মভূমি, ভালো তো লাগবেই। চলুন আমার সঙ্গে, আপনাকে সব ঘুরিয়ে দেখাই। হ্যাঁ চলুন। সাজিদ, আমরা হেঁটে যাচ্ছি, তুমি গাড়িটা নিয়ে এসো। ওকে স্যার। এই যে এই জমিগুলো সব আপনাদের ছিল, আপনার দাদু সব বিক্রি করে নিজের জামাই মেয়েকে দিয়েছে। আচ্ছা, ওরা এখন কোথায়? ওরা দুবাই চলে গিয়েছে, কোনো খোঁজ খবর নেয় না। বলতে পারেন এখন নিজের স্ত্রীর চিকিৎসা করার জন্য আপনার দাদুর কাছে কোনো টাকা পয়সা নেই। আর ওই যে উঁচু মাটি রাখা আছে ওই জমিটা? ওই জমিটা সরকারের, কিন্তু কিন্তু কি? ছোটন গুন্ডা এই জমিগুলো দখল করে ওর ভাটার মাটি রাখে। জানেন, ওর জন্য এই এলাকায় ভালো স্কুল, হসপিটাল কিছুই হয় না। ও, যাই হোক, আপনার জিএফ আছে? না, টাইম পাই না। আপনার? কি ঘোরাঘুরি হচ্ছে? হ্যাঁ, একটা কথা বলবো। এই গ্রামে যদি একটা স্কুল, একটা হসপিটাল করে দিই কেমন হবে বলেন তো? স্কুল, হসপিটাল? তাহলে তো মানুষের খুব উপকার হবে, কিন্তু টাকা? ও নিয়ে আপনি টেনশন করবেন না, আমার পরিচিত অনেক লোক আছে যারা গরিব মানুষের জন্য কিছু করতে চায়। তাহলে তো খুব ভালোই হয়। তাহলে আপনি সাথ দেবেন বলছেন? হ্যাঁ, শুধু দাদু কেন, এই এলাকার বহু লোক আপনার পাশে থাকবে। আচ্ছা, তাহলে তোমরা ঘোরো, আমি ব্যাপারটা মোড়ল মাত্তবদ্যে জানাই। আচ্ছা। হ্যাঁ মা বলেন। সাজিদ, ওইদিকে কি চলছে সব? অনেক কিছু চলছে মা, মনে হচ্ছে আপনার বোমা পাওয়া গেছে। তাই? ঠিক আছে, আমিও আসছি। হুম। আপনার সাথে ঘুরে সত্যি খুব ভালো লাগলো। তাই?
হ্যাঁ, তাহলে আসুন, আবার পরে দেখা হবে। আমি কিন্তু আমার উত্তরটা পাইনি। সে তো আপনিই বলতে পারবেন। ভাই, ওই শহরের মালটার খুব বাড় বেড়েছে। তুই কি ভাবছিস আমি নাকে তেল দিয়ে ঘুমোচ্ছি? না মানে ভাই, শোন, কাল মেহমান আসছে, মেহমানকে একটু তুলে সবাইকে চমক লাগাতে হবে। এই এলাকায় যেন আমার দাপট না কমে। দরকার হলে 2-3টে লাশ ফেলে দিবি, আর বিলটা আমার নামে কাটবি। ঠিক আছে ভাই। তাহলে সব বুঝতে পেরেছেন? হ্যাঁ স্যার, আমরা সব বুঝতে পেরেছি। আর হ্যাঁ, আপনার কথা মতো প্ল্যান রেডি করব। যত তাড়াতাড়ি সম্ভব কাজটা শুরু করার ব্যবস্থা করুন। ওকে স্যার। এই ডেটটা লেখো। কিরে, আমার এলাকায় এসে তুই অত স্বপ্ন দেখছিস কেন? শহরের ছেলে শহরে জানা। কই, কোথাও তো এমন লেখা নেই যে শহরের ছেলে গ্রামে এসে স্বপ্ন দেখতে পাবে না। চুপ কর। তুই জানিস এই জমি আমার? ওই কাগজ দেখা। থাক, ওটা জালি কাগজ। কি জালি কাগজ? তুই জানিস আমি যে কাগজই বানাই সেই কাগজে আসলে থাপ্পা লেগে যায়। দেখবি কেমন করে। ওই জানি আয়। বৌমা, ভাবি, মা, সেলিম, কি ভূমিকম্প হলো? বাবা, তুই এখনো বাচ্চা আছিস। শহরে 2-4 টাকা কামিয়ে নিজেকে মাসিয়া ভাবছিস, আর আমরা কি সালা এখানে বাল ছিটছি? ইট! এই কিরে বল, মার ডায়লগ। এই কোটি টাকা কি আমি মির বিড়াল হয়ে কামিয়েছি? দম লাগে দম। হট। শোন, বাঘ হয়ে বাঁচতে গেলে এমন একটা সাহসী মা লাগে। আর ওই দেখ, ওইরকম একটা ভালো মানুষ লাগে যিনি স্বার্থে সবকিছু বিলিয়ে দিতে পারে। আর তুই কি ভেবেছিস 2 টাকার মস্তান হয়ে আমাকে হেলাবি? যা, আরেকবার জন্ম নিয়ে আই, পালা। এই এলাকা ছেড়ে
দূরে কথা পালিয়ে যা, এলাকা এখন আমার। হ্যাঁ রে, ছোটন মস্তান যে, খুব উড়ছিলিস না? ধূপ করে পড়ে গেলি তো? সালা, আমি জানতাম। এই, সব কটা গাড়িতে তোলো। চল। আব্বু, 1 মিনিট মা। আরে, আপনি আমাদের রাজা ভাই স্ত্রী না? হ্যাঁ বিয়াই মশাই। বিআই মশাই মানে? হ্যাঁ, আপনার মেয়েকে আমার ছেলে খুব পছন্দ করে, তাই আপনার মেয়েকে আমার ঘরে বৌমা করে নিয়ে যাব। বাহ, এ তো খুব ভালো কথা। ভাবি। ভাই, ভালো আছেন? তোমাদের দোয়ায় অনেক ভালো আছি। তুমি ভালো আছো তো? হ্যাঁ, আমি খুব ভালো আছি। আব্বু, হ্যাঁ মা, বল। চলে যাচ্ছেন? কথা বলবেন না? মারে, আমি কি মুখ নিয়ে বলবো? আমি কি মানুষের মধ্যে পড়ি বল? দাদু, ভাই, তুই শেষমেশ এই বুড়োকে পরিচয় দিলে না? অবশ্য আমারই দোষ। মা দেখেছো কি ফাঁকিবাজ বুড়ো, খাওয়ানোর ভয়ে এখনো ডায়লগ দিচ্ছে। আগে যা হওয়ার হয়ে গেছে। তোমার জায়গায় যদি অন্য কেউ থাকতো, এতক্ষণ আমাকে বুকে। ভাই, মা, মা ভালো আছেন? সুরাইয়া, কেঁদো না। দেখো, তোমার নাতি, বৌমা এরা ফিরে এসেছে। আপনার কিছু হবে না, আমরা চলে এসেছি। এবার সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ দাদি, আসতে পারি? হাই মা। এই নিন। মা, একটা কথা জিজ্ঞাসা করব? বল মা, আমার কাছে কি জানতে চাইছিস? মা, এত সহজে আপনি ওদের ক্ষমা করে দিলেন? মানে কিভাবে? এত বড় মন আপনার। বস। জানিস মা, ভুল বোঝাবুঝি খুব বড় একটা ভাইরাস। আর সত্যিকারের ভালোবাসা সব থেকে বড় ঔষধ। দেখ, ওনারা সেলিমের দাদু দিদা। আমিও সেলিমকে বড় করতে গিয়ে বুঝলাম আমার প্রতি মায় না থাকার কারণ ওনাদের ছেলের প্রতি ভালোবাসা। আর সেলিমের দাদু দিদার প্রতি টান তো থাকবে, ওনাদেরই রক্ত। আমি আমার ছেলেকে খুব ভালোবাসি। আমার ছেলে আমার স্বামীর
শেষ স্মৃতি। আর সব কিছুর ঔষধ একটাই, রাগ অভিমান বাদ দিয়ে ক্ষমা করা। আমি ছোট মানুষ, অত শত বুঝি না, তবে আপনার বিচারটা আমার খুব ভালো লাগলো। সময় আসুক, তুই সব বুঝবি। নে এবার চটপট আমার ছেলেকে বিয়ে করে এখানে চলে আয়। তোর সাথে আমার অনেক ঝগড়া করার আছে। হাজার হোক শাশুড়ি তো। মা, আপনিও না? থাক থাক, হয়তো লজ্জা করতে হবে না।